তুমি কই নবী কাকার বাড়িতে কি মজমা বসাইছো? আরে আমি তো নবী কাকার বাড়িতে না, থানায়। থানায় মানে? নবী কাকার বাড়িতে যাওয়ার সময় পুলিশ আমারে থানায় নিয়ে আসছে। তো তোমার থানায় নিয়ে গেছে কেন? কইতেছে তো আমার ঘটনা শোনার লেগা। আসলে কি যে করব বুঝতে পারতেছি না। রিমান্ডে ফালাইলে তো বিপদে পড়ে যাবো। তুমি ভাইজানকে নিয়ে একটু থানায় আসো তাড়াতাড়ি। কথাবার্তা সাবধানে করে দিবা। কি সাবধানে কম? আপনি যদি টেডি নিয়ে থানায় যেতেন যে টেডি ফিরে আসছে, তাহলে কি আজকে এই ঝামেলা হইতো? পুলিশ তো অন্য কিছু মনে করতেছে। ধরুন অসুবিধা কি? লইব প্রমাণ করা লাগবো না? আমি এখনই থানায় যেতেছি। থানায় গিয়ে টেডিটা ছাড়ানোর ব্যবস্থা করতেছি। আমিও যাবো আপনার সাথে। দরকার নাই, রাতের বেলা তোমার ঘরের বাইরে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে আপনি একটু তাড়াতাড়ি যান। হ্যাঁ যাইতেছি। এটাকে ভাইজানটা একটা ফোন দিয়ে দিই আমি। ভাইজান আসসালামু আলাইকুম। আপনি আসছেন? হ্যাঁ। কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি মনে। আমি খুব সাবধানে এসেছি। খুব ভালো করছেন। শুনেন, আজকে রাত্রি কোনো ধরে গেছে, হয় মুসলিম সরকার খুন হইব, নাহলে তার বউ খুন হইব। তবে মুসলিম সরকার খুন হওয়ার সম্ভাবনা কেন জানেন? কারণ বোরহান তার বউর হয়ে কাজ করতেছে। তাহলে আমরা এখানে দাঁড়িয়েছি কেন? আমাদের তো মুসলিম সরকারের বাড়ির কাছাকাছি যাওয়া হতে। চলুন আমরা যাই। আরে না না, অন্য যাওয়ার রিস্ক, যাওয়ার কোনো দরকার নেই। কি বলছেন? এখানে থেকে তো আমরা কাউকে সেভ করতে পারবো না। আরে আপনি মুসলিম সরকার সেভ করে কি করবেন? ও বেটা মরলে আরো ভালো। আপনি একটা জিনিস খেয়াল রাখেন, যদি মুসলিম সরকার মরে, সারা গ্রামের মানুষ মিষ্টি বিলি করবো, মিষ্টি। কি বলছেন? এত ঘৃণা মুসলিম সরকারের উপর? জি, এতই ঘৃণা। তাহলে গ্রামের সবাই মিলে মুসলিম সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না কেন? কথা বলছে না কেন? নেতা লাগবে না, একজন নেতা ছাড়া কি এটা করা যায়? তবে খলিল ভাই খুব চেষ্টা করতে, সবার সাথে কথাবার্তা বলতেছে। খলিল ভাই যদি সফল হয়, তাহলে সবাই মিলে ওই মুসলিম সরকারের বিরুদ্ধে সোচ্চার হবে। দেখি। আচ্ছা, এই যে এত ঘটনা, এগুলো কি মুসলিম সরকার বুঝতে পারছে না? না বোঝার তো কিছু নাই, কারণ খলিল ভাই তো প্রকাশ্যে কথা কইতেছে সবার। তাহলে তো খলিল সাহেবের বিপদ। এত সহজে খলিল ভাইয়ের ক্ষতি করবে না মুসলিম সরকার, কারণ মুসলিম সরকার জানে খলিল ভাইয়ের পিছনে আছে আব্বাস চেয়ারম্যান। ও, বুঝতে পেরেছি, গট ইট। আচ্ছা আচ্ছা, শুনুন, আমরা এখানে খাড়ায় না থেকে চলেন অন্য কোথাও দেওয়া কথা কই, মানে এখানে দাঁড়ায় থাকলে কেউ দেখে ভালাইতে পারে। না না বাকা সাহেব, আমি তো জেনে বুঝে এই কাজটা করতে পারবো না। আমি চাইলে আমাকে আড়াল করতে পারি না, আমার একটা দায়িত্ব আছে না। তার চেয়ে বরং এক কাজ করি, আমরা ওখানে যাই, দেখি না কতটুকু সেভ করা যায়। আচ্ছা ঠিক আছে, চলেন চলুন। ওই একলা যাতে পারবো না বলেই আমি আইছি, আমার সাথে কদম ফুললে ঘুরতেছে। আচ্ছা বান্ধব, ওই মাস্টার, তোমার ওই শিক্ষক মাস্টার, তার কি অবস্থা? অবস্থা তো আগের থেকে একটু ভালো। ওই ডিস্কোর লগে আমার একটা খেলা আছে, আর এই খেলাটা তো স্যার রেলওয়ে খেলবে। আরে আমার কিদিন খেলাধুলা, এটা তো আমার জানা দরকার নেই। আরে দূর, এরকম খেলাখেলি বান্ধব তো শোনাটা কত কই, জীবন যত জটিল করবো তত জটিল হবে। আর এই সুযোগ নেবে হচ্ছে ডিস্কো। ডিস্কো এই সুযোগ নিয়ে তোমার আবার গ্রামের মানুষকে ছোট করবে, দুর্নাম দেবে। এইবার আমার এটা কিছু কইলে ওর মাথাটা ফাটাম। আগের বার তো ওর মাথায় ফাটাইতে গেছিলাম, কপাল খারাপ, স্যার মাঝখানে আয়া পড়ছে। খুবই ভালো হয়েছে, সার মাঝখানে খায়, উনি দেয়াল হয়ে যায়, কিনির পিনাচিল হয়ে যায়, আর নিজে মাথায় ঘায় খায়। উনি মাথায় খায় খেয়ে খুব ভালো উপকার করেছে তোমার। তা নাহলে ওই ডিস্কোর মাথায় যদি ঘায় লাগতো, ঘুরতে হয়ে তখন তুল কালাম উঠে দিত। বাদ দাও, রাত করে রাস্তায় গেলে কথা করার দরকার নেই, বাড়ি চলো। মানুষ তো ভালো না, তোর সাথে দাঁড়াই কথা করছি, প্রেসারটা লাগাই দিল। মানুষের কথা এখন আর এই রুহি গায়ে মাখে না, এখন থেকে রুহি নিজের ইচ্ছা মতো চলবে। উনি মিরাজ নবাব সিরাজউদ্দৌলার বউ হয়ে গেছে, উনি নিজের মতো করে থাকবে। একটা কথা সবসময় মাথায় রাখবা, যাই জীবনে করো না করো, মানুষ জন্য কোনো কথা করার সুযোগ না পায়, এই দিকে একটু খেয়াল রাখবা। এই সমাজ মানুষের জন্য ভালো না, মানুষ কোনো কাজ করুক বা না করুক, পুরুষ মানুষ আছে মানুষের দোষ ধরার জন্য। ঠিক আছে, এখন চলো। আচ্ছা খারাপ না, আবার কি হলো? শুনেন, ওই যে সাত্তার বাইগো বাড়ির ওই মহিলারে ওটা ছাড়ে দিয়েছে। সাইডা দিছে কে? আরে বোঝো না কে, একটা মেয়ে মানুষ যদি আটকে না খায় তাহলে একটা পুলিশের ঝামেলা আছে না।
এই জন্য মন্টু কায়দা করে ছাত্রের বাড়িতে ওই মহিলার ভাঙাই দিয়েছে। বুঝছি, চলেন। আরে কদম ফুল কিন্তু ক্ষমতা, আরে এদিকে দাও। এই যে বুরান ভাই, আপনারা পেয়ে গেলাম। কই যাইতেছেন এদিকে? আমি যেখানে খুশি এনে যেতেছি, তোর তার দরকার কি? যা, তুই তোর কামে যা, যা তো। আহা বুরান ভাই, রাগ করতেছেন কিসের জন্য? আমি আপনার ছোট ভাই না? আচ্ছা আপনি শেয়ার করেন তো, কি সমস্যা আপনার বলেন। মাথা মুথা আজকে আওলা জ্বালা রয়েছে, মেজাজ পুরা চান্দে উঠে রয়েছে। আজকে রসুলপুরের মধ্যে একটা বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। কি অঘটন ঘটাইবেন বুরান ভাই? আর কি সব কইতেছেন? মাথা আউলা ঝাউলা আছে মানে? বুরান ভাই, মাথার মধ্যে আবার খুনটুনি নেশা চাপেনি তো? কারে খুন করবেন আপনি বুরান ভাই? বড় ভাইরে আবার খুনটুন করবেন নাকি আপনি? ওইটাই ভাবতেছি। তাই আমার একটু সাবধান হইতে হইব। আমার কেন জানি মনে হইতেছে বড় ভাই ব্যাপারটা টের পায় গেছে। কি কইতেছেন বুরান ভাই? বড় ভাই বুঝা গেছে? আরে হ, আজকে মনে করছে সে আমার দিকে 2-3 বার কেমনে কেমনে জানি চাইছে। আমার কেন জানি মনে হইতেছে ব্যাপারটা সে একটু আশ করতে পারছে। আশ কইরা সে এখন আমারে সন্দেহ করতেছে। আরে না বুরান ভাই, বড় ভাই মনে করেন এখন পাংখার মধ্যে আছে। আপনি এসব নিয়ে কোনো টেনশনই করবেন না, নো চিন্তা ডু ভর্তি। তবে বুরান ভাই, আপনি যা করবেন সাবধানে করবেন। সারা রসুলপুর কিন্তু বড় ভাইয়ের লোকজন সেইটা আছে, সুতরাং সাবধান। আর দূর রাখ, এটি কি আমারে কোন লাগবো? শোন, তোর একটা কথা কই, কঠোর নিরাপত্তার মধ্যেও মানুষ কিন্তু খুন হয়। বড় ভাই, আমি আপনার একটা কথা কই, আপনি এখন খুনটা করতে যায়েন না। কে? কয়েকটা দিন অপেক্ষা করুন। আরে ওই সোলেমান মিদার সঙ্গে বড় ভাইয়ের একটা বড় জ্ঞানজাম লাগুক, এরপরে আপনি সুযোগ বুঝে ফুটা করে দিবেন। তারপরে কি হবে? পুরো দোষ আপনার উপরে পড়বে না, দোষটা গিয়ে পড়বে ওই সোলেমান মিদার উপরে। আরে কবে বড় ভাই লগে সলমান মিদার বড় জ্ঞানজাম লাগবো তখন আমি মারুম। এর ফাঁকে তো মনে করছে বড় ভাই ভাবিরে ফালাই দিব। আরে না, ফালাইবো না। ভাবিরে ভাই খুব ভালোবাসে। কচু বাসে। তার মাথার ভিতরে এখন নিগার ঢুকে আছে। সে নিগারে বিয়া করার জন্য পাগল হয়ে রয়েছে। আর ভাবি বাইচা থাকতে সে জীবনও নিগারে বিয়া করতে পারবো না। এর লিগে হে যেমনি হোক ভাবিরে ফালাই দিবই। যাই হোক বুরান ভাই, আমার যা বলার আমি তাই বলছি। এখন বাকিটা দেখার দায়িত্ব আপনার। আপনি দেখবেন, আপনি শুনবেন, আপনি করবেন। শুধুমাত্র আমার বলার দায়িত্ব বলছি আপনাকে। হয়েছে হয়েছে, যা। আমার এত তোর জ্ঞান দান লাগবে না, বেশি কথা কর। চান্স পাইলে পুরস্কারে জ্ঞান দেওয়া শুরু করতেছে। যেদিকে যেদিকে যা যা, আমার কাম করতে দে। এই যে বুরান ভাই, আপনি রাগ করতেছেন কিসের জন্য? এই যে আপনি কিছুক্ষণ আগে কইলেন যে আপনার মাথা আউলা ঝাউলা হয়ে আছে, এখন আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যাব, আপনার মাথা রিফ্রেশ করে দেবো। আর রিফ্রেশ হলে হবে কি, আপনি সব কাজ মন খুলে করতে পারবেন। চলেন। ফিলিংস দিয়া নিয়ে আবি মানে? ফিরের দোকানে যাইবো ভাই, আপনার আউলা ঝাউলা মাথাটা ঠিক করতে। ঘটনা কি? তুই কি মাল খাবি? আরে কি কন বুরান ভাই, আমি এসব খাই নাকি? আর বড় ভাইয়ের সামনে এসব তো আমি কোনোদিনই খাবো না। শোনেন, আপনার মাথাটা খারাপ না, আপনারা খাওয়াই রিফ্রেশ করে দেবো। আমি খাওয়াবো বড় ভাই আজকে আপনাকে। আরে না, আমার কাম আছে, তুই যা তো। ও ভাই, এরকম করেন কিসের জন্য? আপনি খাইবেন, আমি দেখবো, এটাই তো আমার ফিলিং। চলেন তো, বড় ভাইরে খাওয়াবো আমি। হ্যাঁ ইন্সপেক্টর নায়না, আপনি কোথায়? হ্যাঁ, রসুলপুর চলে এসেছেন? আমি জাস্ট মাত্র ঢুকলাম। হ্যাঁ, সারা গ্রামটি চক্কর দিয়ে আমি আপনার সঙ্গে দেখা করছি। জি হ্যাঁ, বাই বাই। আলতাফ। জি স্যার। আসল অপরাধীকে মুসলিম সরকার না তার স্ত্রী, কি মনে হয় তোমার? স্যার, প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন করলেন স্যার। প্রশ্নটা কঠিন হলেও উত্তরটা খুব সহজ। মুসলিম সরকার যদি অপরাধী হয় তাহলে আমরা মুসলিম সরকারকে অ্যারেস্ট করতে পারবো, এবং অ্যারেস্ট করলেই তার কাছ থেকে আসল তথ্যটা জানতে পারবো। স্যার, বুঝতে পারছি। আপনি বুরহান আর রকেটের ব্যাপারে কি করলেন স্যার? দেখো আলতাফ,
এই এলাকার লোকের সমস্যা কি জানো? এরা থানা পুলিশকে ভয় পায়। কত ঘটনা ঘটেছে এর মধ্যে, কিন্তু ভিকটিমদের কেউ এসে থানায় কমপ্লেন পর্যন্ত করেনি। জিডি এফআইআর কিছুই করেনি। আমরা কিভাবে প্রসিড করব বলো? দরকার কি স্যার? যে বিচার চাই না তার বিচার করে কি করবেন? না 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 না, মানুষের কিছু নৈতিক দায়িত্ব থাকে, তার বিবেক বলে কিছু কথা থাকে। উইলিংলিও কিছু কাজ করতে হয়, আমি সেটাই করার চেষ্টা করছি। হ্যালো, আসসালামু আলাইকুম ইন্সপেক্টর স্যার, আমি দিবা বলতেছিলাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলুন। আপনার সাথে আসলে আমার কিছু কথা ছিল। বলে ফেলুন না। না না, ফোনে না, আমি সাক্ষাতে কথা বলতে চাইতেছিলাম। আপনারা কখন পাওয়া যাব? আচ্ছা, আসার আগে ফোন দিয়েন, আমি আপনাকে সময় বলে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখি। বাই। কি বলতে চাই দিবা? নাকি কোনো ঘটনা ঘটলো? ঘুমের মধ্যে তুমি আমার মুখে বালিশ চাপা দিয়ে তো আমার মাইরা ভালো দোষছিলাম। এই কি উল্টাপাল্টা কথা কইতেছো? আমি যদি তোমার মুখে বালিশ চাপা দেই তাহলে তো আমার হাতে বালিশ থাকার কথা। আমার হাতে কি বালিশ আছে? আমি নিজেও তো ঘুমাইছিলাম। কিন্তু ওই ঘুমের মধ্যে তো তাই দেখলাম যে বালিশ চাপা দিয়ে ধরতেছ। দেখবাই তো উল্টাপাল্টা। তোমার যে এত কই ঘুমের আগে আইতুল কুরসি পইরা একটু বুকের মধ্যে ফু দিয়া তারপর ঘুমাও, তা তো করবা না। আরে আইতুল কুরসি কি আমি জানি না? তুমি জানো না? তুমি পইরা আমার বুকে ফু দিয়া দাও। আমার তো ঠেকা লাগছে। সারাক্ষণ তো দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 24 বার আমারে খুন করতেছো। কি সব কথা বলতেছো তুমি? এই যে তোমার কিন্তু মাথা খারাপ হয়ে যাইতেছে। আমি তোমারে খুন করতেছি আমাকে? আমি যে তোমারে কি ভালোবাসি সেটা যদি তুমি খালি বুঝতা তাহলে এরকম জামটাও এরা কথা বলতে পারতাম না। হ্যাঁ জানি তুমি যে আমারে কি ভালোবাসো। ধরো কি সব বাজে কথা কইতেছো। দেখো না তোমার ছাড়া আমি একটা দিনের জন্য থাকতে পারি, ঘুমাইতে পারি। আসো আমরা আবার শুয়ে পড়ি। আসো। একদম গায়ে হাত দিবা না, শয়তান কোথাকার। ঘুমাও। আরে ঘুম যখন একবার ভাঙ্গা যায় এই ঘুম কি আবার আইতে চায় না? চলো তুমি আর আমি বাইরে গিয়া বইয়া বইয়া বেসিক দানা গানটা শুনি। চলো। আমি শুনুন না, তোমার মন চাইতে তুমি বাইরে গিয়া শুনো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভলিউমটা কমে দিয়া তারপরে শুনি বেসিক দানা। ওইসে গায়ও না, যাও। আচ্ছা ঠিক তাই যায় শোনো। থ্যাংক ইউ। কিন্তু হয়েছে কি যে তোমার লিয়া শুনলে একটু ভালো লাগতো, বুঝছো? কইছি না আমি শুনুম না, তুমি যাও, আমি ঘুমামো। আচ্ছা ঠিক আছে, ফোনটা লইয়া যাবো। বাচ্চা উঠলে তোমার আবার ঘুম ভেঙে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। মনের ঘরে মাঝখানে ওইটা কি স্বপ্ন দেখে আর ডিস্টার্ব। হ্যাঁ মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না? চোখেতে সাগর আছে আগুন যে সুই ধরে না। আমি যে নিজমকে বাড়ি পৌঁছে দিতে গেছিলাম এই কথা ফুয়ারা জানছে কেমনে? তুমি কইছো না? মেজাজটা যত ভালো রাখতে চাইতেছি তত খিস্টাই দিতেছস। এই আর নাম কিল্লাই বলি লইতেছস? হ্যাঁ আর কি ঠেকা হইছেনি তোর বোর কাছে তোর নামে কথা লাগাইতাম? আমি তো আসছিলাম তোর বাইর লগে। বিশ্বাস না তোর বাইরে যাই জিগা কই জিগা। কে বিয়ে বাড়ি জিগামো? তোমার আমি চিনি না। কাছে চিনাস? চিনলে ইচ্ছা কথা কইতি না, বুঝছত নি? তোর বউ বাপের বাড়ি জনের ঘরে তোর ফিসে তো স্পাই লাগা রাখছে। গোন্দা গোন্দা গোন্দা। ফুয়ারা এই কাম জীবনও করবো না, ওর আমি চিনি। ফুয়ারা এই কাম জীবনও করতো না কথা কয়। ফুয়ারার জন কত চিনি আর কি। তোর বউ যদি ইচ্ছা না করে তাহলে জানলো কেমনে? এই কথা তুমি ওরা জানাইছো? এর মন্টু ইয়ে ইচ্ছা কথা কইছে, বুঝছত নি? ইচ্ছা কথা কইলে ঠাড়া হইব, বুঝছস? তগো সে ঠাড়া হইব। আই হারা জিন্দেগি তোকে পালা চাইছি। বুঝলি না বুঝলি না বুঝলি না? তুমি যে কত ভালো আমাকে চাইছো তোমার আমি ভালো করে চিনি তো। তুমি কার লগে চালাকি করো? চালাকের এক শের।
শোনো, সব জায়গায় চালাকি করতে আইসো না, আমার কাছে কিন্তু সবই ধরা পড়ে। 1 সেকেন্ডের জন্য যদি আরেকবার দেখে এড়ি দেরি শুরু করে দিছো, 2 সেকেন্ড সময় লাগবে তোমার বকুলপুর থেকে বাইর করতে। ও মা গো, আর ওরে বুঝি বকুলপুর কিনে লইছে কেমন? হ্যাঁ, পৈতৃক সূত্রে বকুলপুরের সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেছিস তুই। তুই বকুলপুরের রাজা কেমন? আরে তুই খেদাই দিবি না, কি মনে করছিস? আরে খেদা নিয়ে তো সোজা কেমন? খাইয়ালাম একদম। অবশ্যই খাদামু, আর আমি পাগল নি দেখি। আরে মন্টু হাতি করা গেল তল মশা বলে কত জল কেমন? আরে খেদাই দিয়া আইও সাইলো মতি কচু হারবি। শতান, শতানের শতান। শোন মা, সাত্তারের বোর সব কথাই তুই কান দিবি না। নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে চলতে হইব। সব কথাই কান দিলে তুই কুল কিনারা পাবি না। আর একটা কথা মনে রাখিস, সাত্তারের বউ কিন্তু তোর ভালো চাই না। হ্যাঁ, আমার মিশা কথা কয় নাই আব্বা। মন্টু নিজেও স্বীকার করছে, কাল রাতে ওই মাইয়ারে হ্যাঁ পৌঁছা দিতে গেছিল। আচ্ছা ধরলাম দিছে, তাদের সমস্যাটা কি? অবশ্যই সমস্যা আছে। ও কেন ওই মাইয়ারে পৌঁছে দিতে যাইব? ওই মাইয়ার লগে ওর ভাইয়ের সম্পর্ক আসছিল। হ্যাঁ তো তারে পৌঁছে দিতে যায় নাই। হ্যাঁ কেন পৌঁছে দিতে গেল? হ্যাঁ, মন্টু আসলেই নষ্ট হয়ে গেছে আব্বা। এই কথা কোস না মা, মন্টু কোনো নষ্ট হয় নাই, তোর কোনোখানে ভুল হইতাছে। এক কাজ কর মা, তুই উগান্ডার লগে কথা কর। আমার কারোর লগে কথা কওয়া লাগবো না আব্বা। লাগবো লাগবো, অবশ্যই লাগবে। আরে কথা না কইলে তুই সত্যটা তো যাচাই করতে পারবি না, সন্দেহটা তো থাইকাই যাইবো। তুই উগান্ডার লগে কথা কর। আচ্ছা ঠিক আছে, আমি কথা কমুনি। চলো বাসায় চলো। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ির দিকে যা, আমি একটু হাটখোলায় যাবো। হাটখোলায় যাইবা যাও, কিন্তু মন্টুর লগে কোনো দেখা সাক্ষাৎ করতে পারবা না। দেখো দিনে কাণ্ড, এই মায়াটার আমি কি দিয়া বুঝামু? আচ্ছা মন্টুর লগে যদি আমার দেখা হয়, তার লাগে আমি কথা না কইয়া পারুম? তুই ক। দেখা যাতে তোমার লগে না হয় সেইভাবেই থাকবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আর আমি যেটা কইলাম ঠান্ডা মাথায় চিন্তা করিস, আর গো ধইরা বসে থাকিস না, যা। সত্যটা কি আসলে কি আমার বাইর করা উচিত? থানায় যাবেন না? বেলা তো মেলা হয়ে গেল। আপনার সমস্যা থাকলে আমার কল, আমি যাবো। তুমি যাবে মানে? তুমি যাবে কে? তোমার যাওয়ার কোনো দরকার নাই। আপনি যেমন গড়িমসি করতেছেন। কি সব উল্টা পাল্টা কথা কত? কিসের গড়িমসি করতেছেন? না 5 মিনিটের মধ্যে আমি বাড়ি যাবো। 2 ঘন্টা ধরে আপনি কইতেছেন আপনি 5 মিনিটের মধ্যে যাইবেন, অথচ যাইতেছেন না, আবার আমারও যাইতে দিতেছেন। তুমি আইছো? কেন তোমার ছাড়া আনছে? আব্বাস বিয়ে? না, ইন্সপেক্টর জাহাঙ্গীর নিজেই ছেড়ে দিলেন। সারা রাত আমার অপহরণের গল্প শুনলো, সকালবেলা চা খাইলো, কইলো আপনি যান বাসায় যান, বাসায় গিয়ে ঘুম দেন। উল্টা পাল্টা কিছু কষ্ট তো? উল্টা পাল্টা কি কমো? আমার লগে যা যা করছে তাই কইছি। চিতাবাইয়ের কথা কইছি। আমার এই জায়গায় চিতাবাইয়ের কথা কইতে গেছিস কে? সে যদি এই বিষয়টা জানে তাহলে তো তোর আবার বিপদ হইব। জানেন কাল রাতে সারা রাতে 1 ফোঁটাও ঘুমাইতে পারি নাই। খালি খালি আজারে চিন্তা করে কিল্লিকে ঘুমটা নষ্ট করছেন কন্ত। এখন চলে, আপনি তো আমারে কিছু খাওয়াইতে পারেন নাই বইলা ঘুম হারাম করছেন। আমি আর হারাম করতে চাই না, আপনার আমি বাজারে নিয়ে কিছু খাওয়াবো। চলে। না না না, কেন? এই কষ্ট করার দরকার নেই। আপনি চলেন তো, আসেন। আল্লাহ, কি করতেছেন? আসেন আসেন আসেন।